দিলীপ ঘোষের মাথায় কি চলছে ভাই বোঝা মুশকিল। সত্যি এই দিলীপ ঘোষের মাইন্ডসেট বোঝা মুশকিল। রিসেন্টলি আপনার একটা ভিডিও দেখলেন, খড়গপুরের বাম নেতা সিপিএম নেতা অনিল দাসকে তৃণমূলের কিছু মহিলা নেতারা মিলে কী করল, রাস্তায় মারধর করল, কালিমালিপ্ত করল, অপমান করল। সেই সিপিএম নেতার পাশে গিয়ে দাঁড়াইল কে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ খড়গপুর গেলেন, সেখানে বসলেন, সেখানে আরও অনেক সিপিএম নেতা ছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, চা চক্র সারল, আর পাশে দাঁড়াইলো সিপিএম নেতা অনিল দাসের পাশে গিয়ে দাঁড়াইলো। আর সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে একটা হুঙ্কার দিল যে তৃণমূল শুধু সিপিএম বা বিজেপির শত্রু নয়, তৃণমূল গোটা পশ্চিমবঙ্গের মানুষের শত্রু। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিককে এক হয়ে এই দুর্নীতিবাজ সরকার তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে, হুঙ্কার দিল। এখান থেকে আপনাদের আদৌ মনে হয় যে দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারে বা তৃণমূলের সঙ্গে একটা ভালো ভিতরে ভিতরে সম্পর্ক দিলীপ ঘোষ চালান যাচ্ছে? কোথাও না। সবার মনে একটা রাগ হয়েছে বাস্তবে দিলীপ ঘোষের উপর, জবের থেকে মমতার ইনভাইটে দীঘার জগন্নাথ মন্দির দিলীপ ঘোষ গিয়েছিল। রাগ হয়েছিল যে দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারে, এই হতে পারে। একটা অন্তর্দ্বন্দ্ব বলা ছিল যে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের তৈরি হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ পুরো জোর কদমে প্রচার করতে শুরু করে দিয়েছে বিজেপির হয়ে। জাস্ট আপনার একটা জিনিস ভাবুন, দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে গেল, কোথাও না কোথাও এটা বিজেপিরও একটা গেম প্ল্যান হতে পারে বাস্তবে। যা কারণ সোশ্যাল মিডিয়ায় যেখানে যেটা দেখানো হয় সেটা কিন্তু পুরোটা ঠিক হয় না। রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা যেটা চায় সেটাই সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়, তার বাইরে কিন্তু কিছু দেখানো হয় না বাস্তবে। দীঘার যে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিল, মমতা ব্যানার্জি কী করেছিল যে পুরো ক্রেডিটটা নিতে চাইছিল যে আমি পুরিয়ে জগন্নাথ বানালি জগন্নাথ মন্দির, হিন্দুদের মসিয়া আমি, হিন্দুদের পাশে, পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশেও আমি আছি, হিন্দু ভোটের জন্য এটা বাস্তবে মমতা ব্যানার্জি করেছিল। আর সোশ্যাল মিডিয়ায় দেখাতে খুঁজেছিল যে আমি জগন্নাথ মন্দির বানালি, সেটার পুরো ক্রেডিটটা নিতে খুঁজেছিল। কিন্তু জাস্ট আপনারা ভেবে নিন, দিলীপ ঘোষ যখন মমতার ইনভাইটে দীঘার জগন্নাথ মন্দিরে গেল, পুরা যে নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কাকে নিয়ে খবর করতে শুরু করলো? দিলীপ ঘোষকে নিয়ে। মমতা ব্যানার্জিকে নিয়ে খবর করতে ছাড়ি দিল, দিলীপ ঘোষকে নিয়ে পুরো খবর শুরু যে দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারে, এই হতে পারে, হাও হতে পারে। পুরা মমতা ব্যানার্জি যেটা খুঁজেছিল সেটা কিন্তু পায় নাই। দিলীপ ঘোষকে নিয়ে পুরো মিডিয়া কভার ওই টাইমে শুরু করে দেয়। মমতা ব্যানার্জি ক্রেডিট কোথাও না কোথায় হারান যায়। এই জন্য যখন রথযাত্রা হইল, রথযাত্রায় কিন্তু মমতা ব্যানার্জি আর দিলীপ ঘোষকে ডাকে নাই, বুঝে গেছিল। এই জন্যে ভাই একটা বাস্তব কথা যে পলিটিক্সের দিমাগ বোঝা মুশকিল, পলিটিশিয়ানদের মাথায় কি চলে বোঝা মুশকিল। বলা আছে যে দিলীপ ঘোষের বিজেপির সঙ্গে অন্তর্দ্বন্দ্ব চলছে, কিন্তু না। আর আপনার একটা দেখুন যে কংগ্রেস নেতারা, বাম নেতারা কি করছে, ওরা কিছু কিছু বাম নেতারা খুলে বলছে যে আমরা তৃণমূল কংগ্রেসকে সরকারে দেখতে চাই, কিন্তু বিজেপিকে নাই। আর দিলীপ ঘোষ সেই তাদের মুখের উপর জবাব দিয়ে বাম নেতা অনিল দাসের পাশে গিয়ে দাঁড়ায়, বলল যে আমরা বামেদের পাশেও আছি, একটা কংগ্রেসের পাশেও আছি, যাই একটা বার্তা দিল। এইটাই কোথাও না কোথাও যারা বামেদের সাপোর্টার সিপিএমের সাপোর্টার, তাদের মনে একটা তো বিজেপির প্রতি ভালোবাসা জাগলো, বাস্তবে জাগলো। এই যে অনিল দাসের পাশে অনেক বাম নেতাই দাঁড়ায় নেই, চুপ হয়ে দিয়েছিল। জাস্ট ভাবুন, কিন্তু দিলীপ ঘোষ গিয়ে খড়গপুর গেল, গিয়ে তার পাশে দাঁড়াইল আর তৃণমূলের বিরুদ্ধে একটা হুঙ্কার দিল। ভাই এটা একটা বাস্তব জিনিস যে পলিটিক্সের দিমাগ বোঝা মুশকিল, পলিটিশিয়ানদের দিমাগ বাস্তবেই বোঝা মুশকিল, মাথায় কি চলছে। বাকি তো এখন রাজ্য বিজেপির নতুন সভাপতি ঘোষণা হতে চলেছে, বলা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য হবে। আর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের একটা বহুত ভালো সম্পর্ক আছে। এই জন্য মমতা ব্যানার্জির বাস্তবে একটা রাতের ঘুম কোথাও না কোথাও উঠতে চলেছে। কারণ এইবারে পুরা জোর কদমে এই সরকারটার যে ভ্রষ্টাচার করাপশন, দুর্নীতি, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে পুরা বিজেপি জোর কদমে এবার আন্দোলন করতে শুরু করেছে। আর দিলীপ ঘোষও নিজের সেই পুরানো ফিল্ডে মনে হচ্ছে কোথাও না কোথাও ফিরে আসছে। আর দিলীপ ঘোষ যদি সেই পুরানো ফিল্ডে ঘুরে চলে আসে, তাহলে কিন্তু
কোথাও না কোথাও এই মমতা ব্যানার্জি সরকারের পতন অনিবার্য। বাকি ভবিষ্যতেই দেখা যাবে যে কি হয় না হয়, কিন্তু দিলীপ ঘোষ নিজের ফিল্ডে ফিরে এসেছে, কারণ দিলীপ ঘোষ এখন বিজেপির হয়ে অনেক সভা করতে শুরু করে দিয়েছে, পেছনে বিজেপির ঝান্ডা লাগায় পুরো সভা করতে শুরু। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।